তো হ্যালো বন্ধু বান্ধবীগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর আমার সঙ্গে আছে এই যে, আমার সঙ্গে নাই মানে আমি যাচ্ছি না, এই যে ধৈর্য মামু আর ঐশী। ঐশী হাই করে দাও। তো ব্লগটা মোটামুটি ঐশী কন্টিনিউ করবে, অনেক কিছু ভিডিও করে নিয়ে আসবে আমাদের জন্য বা আপনাদের জন্য। তো ঐশী এদিক কোথায় যাচ্ছি? মোংলা সমুদ্র বন্দর, করমজল, আরো অনেক দর্শনীয় স্থানে যাচ্ছি আমরা আজকে। তোমার হাতে কি? আমার হাতে এখানে তো ওরা যাচ্ছে মূলত একটা বার্থডে পার্টিতে। তো বার্থডে আমার একটা ভাগ্নের, তার জন্য গিফট আছে ওর ভিতর। যাই হোক, তো আপাতত এই পর্যন্ত। আর ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তো ব্লগটা এখান স্টপ, আর বড় রাস্তায় যে ঐশী ব্লগটা কন্টিনিউ করবে। তো চলুন আমরা এখন আমাদের রিলেটিভদের জন্য মিষ্টি কিনে নিব। তো এখান থেকে আমরা মিষ্টি কিনে নিলাম, আর এখানে হচ্ছে আমার দিদি মিষ্টির বিল পেমেন্ট করছে। তো এখন আমরা সবাই মিলে অটোতে উঠে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা করলাম। তো এই যে আমার পাশে ছিল ঋতু মাসি, আর আমরা অনেক এক্সাইটেড ছিলাম, আরো অনেক মজা করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে আমরা এখন চলে আসলাম, এটা হচ্ছে মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন। এখানে আমরা সবাই মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, আপনাদের তো পরিচয় করাই দেওয়া হয়নি। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার দিদা, মাসি, মামা। তো আমি এদের সঙ্গেই যাচ্ছিলাম আমার মাসি বাড়ি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমাদের ট্রেনটা চলে আসলো। তো এখন আমরা ফটাফট করে ট্রেনে উঠে পড়বো। চলুন। আমার হাতে ব্যাগ এই তো মানুষজন উঠে নামছে, তো আমি কি করে তো এখন আমরা ঠাকুর ঠাকুর করে রওনা হয়ে পড়লাম। এখন আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। চলুন। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের জানালা দিয়ে বাইরের পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছিল। তো এখানে আপনারা শুনতেই পাচ্ছেন আমার দিদি এখানে করমজলে যাওয়ার কথা বলছিল, এমনকি আমারও ইচ্ছা ছিল করমজলে যাওয়া। তো আমরা সবাই ওইরকম প্ল্যান করতে করতে যাচ্ছিলাম, কিন্তু ওইখানে যাওয়ার পর তো দুর্ভাগ্যবশত ওইখানে যাওয়ার পর অধিক ঝড় বৃষ্টির কারণে আমাদের আর করমজল যাওয়া হয়ে ওঠেনি। তো দেখুন কি একটা মজার ঘটনা, আমরা যখন রূপসা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল কি আমরা হেলিকপ্টারে উঠে যাচ্ছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু মজা করলাম। ভিডিও করতেছি।
দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা থেকে মোংলা এসে পৌঁছালাম। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রলারে উঠে পড়লাম। এটা হচ্ছে মোংলা বাজার। তো দেখুন অনেকটা জার্নির পর মাসিদের গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। ওরে আমি অল টাইম দোকানে থাকব না দেখবেন আমি আজ বাইক না তো দোকানে গেলে আমি দোকানে গিয়ে দেখে তারপর তো এই যে আমাদের সামনে রয়েছে অর্ঘ মামা, ও আমাদের সবার ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা মাসিদের বাড়ি পৌঁছে গেলাম। কালকে কিসের ভিডিও করবা? ও তো ব্যাটারি একটা নিয়ে আসো কেন? দেখি দা দাও ফি আগে বাড়ি ফিরাই দি। এদিকে দাঁড়াও। তো এখানে বলছিলাম অর্ঘ মামাকে ভিডিও বানিয়ে দিতে, তো বাকিটা দেখুন। সুন্দর পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ, তো তোমার অনেক বাতাস। আমি দেখাই, এই যে আমাদের ক্যামেরাম্যান। অনেক সুন্দর পরিবেশ, সুন্দর বাতাস। মামারা সব মিস করি। তুমি কিছু বলে দাও মনি, প্লাবন দানা এসে কি করেছে? মামা এসে অনেক কিছু মিস করি। তো এইখানে আমি আমার প্লাবন মামার কথা বলছিলাম, অনেকবার বলার পরেও মামা আসে, মিস করতেছিলাম অনেক মামাকে। কখনো ভিডিও পাঠাবো, ভিডিও করব। অসাধারণ একটা পরিবেশ। ওইদিকে বড় একটা ব্রিজ রয়েছে, এটার নাম কি জানো? জালচিরা ব্রিজ। হ্যাঁ, মোংলা হলদিবুনিয়া, অসাধারণ একটা পরিবেশ। এটা হচ্ছে ঝালচেরা ব্রিজ, ঝালচেরা। নাম্বার না তো বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মাসিদের এলাকাটা ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে ঝালচেরা এলাকা। এই এলাকায় কোনো জায়গায় ঝাল নেই, তাই দেখলাম, কিন্তু জায়গাটার নাম ঝাল। ঝাল গাছ, ঝাউ গাছ আছে কিন্তু ঝাল গাছ নেই। ঝাউ সেরা হলেও না একটা কথা ছিল।
এটা হচ্ছে হলদি বুনিয়া প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার। এটা হচ্ছে হলদি বুনিয়া সাইক্লোন সেন্টার। এই যে আমার ভাইটু হাঁটতে হাঁটতে ভাইটুর জুতা ছিঁড়ে গেছে, তাই ভাইটু একটু কষ্ট করে হাঁটাহাঁটি করছি। ঠাকুর হয়ে গেছে নেই, ঠাকুর হয়ে গেছে আমাদের এই ঠাকুর হয়ে গেছে মন্দির। কি সুন্দর গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। আমাকে এই দেখো কত বিয়ে দেন, আমরা এক জায়গায় বসে ভাত খাচ্ছি, এগুলো একটু ক্যামেরায় ছবি তোলো তো। হ্যাঁ, কেউ কোনো শব্দ না, শুধু আনন্দ আনন্দ আনন্দ। হ্যাঁ, শুনছি তো, ভালো করে তোলো। দেখো আমি গাও দিচ্ছি, জল জল উঠে ওই একটা নতুন বিয়ে, এটা হচ্ছে অরিজিনাল গামছা এগুলো পাও কোয়া কথা কোয়া এত কটা খাবি নি ওই তরকারি খাবারটা এখন তো দেন ওখানে জল ঢেলে দিছে ওই পিছন থেকে গামছা খান দেখো ওই জন কোন জল ঢেলে এর আগে কেউ কোনো মানুষ ভাত খায়? তো এই যে আমার টিকটকার মাসিরা যেখানে যায় সেখানেই টিকটক করে। হাই হাই গাইস, এই যে আমাদের টিকটকার মাসি। একটা মাসি বাইরে ঘুম আসছে। তো এখানে সবাই জোনাজার টিকটকার, সবাই আমাদের মাসির টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন। এই মাসির নাম বলে দাও, তুমি বলে দাও। নীলপরি। তোমার আইডির নাম? আমি কব না, আমার আইডি নেই, আমার আইডি নেই, তোমার আইডি নেই, আমার আইডি নেই, আমার আইডি নেই, তোমার আইডি নেই। এই মাসিও টিকটক করে। আমি ছোট ইউজার না ভিউজার, আমি ছোট ইউজার না ভিউজার। কাঠ গোলাপ, সীমা সীমা ওটা তো নিকনেম কাঠ গোলাপ। আর ওই যে পিয়ার, ওই পিয়ার টিকটক ওই যে শুয়ে আছে তোমার টিকটক। তো একটা নিয়ম পালন করার মধ্য দিয়ে আমরা বাড়ি যাওয়ার সময় দিদারা সবাই এখানে মজা করছিল। তার আগে দিদিদের নিয়ে একটু মজা করলাম। চলো বেরো, এখন আমরা রওনা দিচ্ছি। আমরা অনেক মানুষ। মামা হাই করে দাও। হাই ঐশীমণি। দীর্ঘ 2 দিন মাসি বাড়ি থেকে মজা করার পর অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম।
তো এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।